প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে দেখা মেলে নেতাকর্মীদের ঢল। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন সাধারণ মানুষও। বিস্তারিত রেজাই রাব্বি রিপোর্টে। দাফনের তৃতীয় দিনেও শোক আর শ্রদ্ধায় নীরব জিয়া উদ্যান। সকালে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা কবর জিয়ারত করেন। এরপর প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানার হাতে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। আমরা তার জন্য দোয়া করতে এসেছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করতে এসেছি এবং এই দোয়া করছি যেন তাদের মতো যেন আমরা দেশপ্রেমিক হতে পারি। দেশে অনেক কষ্ট, আমরা অনেক কষ্ট পেয়েছি, আসলে অনেক কষ্টের ভিতর থেকে আমরা আসছি। এখন জানি আমরা একটু ভালো দেশটা ভালো পরিচালনা, আমরা যেন সুখ শান্তি থাকতে পারি সবাই মিলে, এইটাই আরো। অত্যাচার সহ্য করেও গণতন্ত্র এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া, এমন মন্তব্য করেন মির্জা আব্বাস। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন, সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। যতক্ষণ বেঁচে আছি বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শ আমরা ধারণ করব, বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। বিএনপি নেতা ইশতাক হোসেন বলেন, তারেক রহমান আগামী দিনের একটি স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলবেন, এমনটাই আমাদের বিশ্বাস। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বাধীন, সার্বভৌম এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব, যেই বাংলাদেশ হবে বৈষম্যহীন। এ সময় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় জিয়া উদ্যানে ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা নেত্রীর দেশপ্রেম ও আদর্শ বুকে ধারণ করে শোক থেকে শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।